ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর মাটিতে নেমে এসেছিলেন কলিকালে দুবার। একবার জগন্নাথ রূপে রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে পুরী ধামের মাটিতে, আর তারপরে নেমে এসেছিলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু রূপে। কিন্তু মহাপ্রভু জন্মের আগেও ভগবান আরেকবার এসেছিলেন পৃথিবীর মাটিতে, আপনাদের বীরভূম জেলার মাটিতে। মকর সংক্রান্তিতে দুটো মেলা বিখ্যাত হয়, একটা দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা আমাদের বীরভূম জেলার কি নাম, জয়দেব মেলা। যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। ভক্ত কি এমন লিখেছিলেন? জয়দেব লিখেছিল স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আর সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব মুদারম। আজকে ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের নূপুর দুটির একটু ঝগড়া হচ্ছে বাবা। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। আচ্ছা বলো তো মায়েরা, ভগবানের যেটা চূড়া মানে মুকুট, সেটা কোথায় থাকে? মাথায়। আর নূপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নূপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, ওরে নূপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। তার উপরে কথাটা খারাপ বলে নাই মা। ভগবানের চূড়া কোথায় থাকে? ভগবানের মাথাতে। তাই নূপুরকে বলছে, নূপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কেন? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায় মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে বাবা, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। নূপুর চূড়াকে বলছে, চূড়া তুই ঠিকই বলেছিস, তুইও গোবিন্দের অঙ্গে আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড়, আমি বড় নিচে, তুই উপরে। কিন্তু তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায় মানে আমার বিরাট পাওয়ার, তাই বোধহয় আমার কাছে আশীর্বাদ চাইছে। জয় রাধে। কাউকে যদি একটু নাম করে দেন জয় রাধে, তাহলে তার হয়ে গেল। আর কাউকে যদি কুকুরের বাচ্চা বলে দেন কি হবে? হরিবল করে দেবে। কাউকে কুকুরের বাচ্চা বললে হরিবল করে দেবে, আর কাউকে যদি বাঘের বাচ্চা বলে দেন কি হবে? জয় রাধে। দেখছো আমার ভাগনা, ভাগনাকে দেখছো তো? কুকুরের বাচ্চা বলে রাগ করবে, আর বাঘের বাচ্চা বলবে মনে মনে চিন্তা করে আমার মতো কেউ নাই, কিন্তু জানে না মা যে শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে। এটা আমাদের মাথায় নাই। হরে কৃষ্ণ। দেখবেন আমরা এই গ্রামের মানুষ, আপনারাও গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ। যখন আমরা অনেকজনা গরু নিয়ে বেরোই, তখন যারা শহরাঞ্চলের মানুষ তখন দেখে পরে কত ছিছি করে। আর এখনকার দিনে যারা একটু বেশি হাই এডুকেটেড, বেশি কোয়ালিফিকেশন আছে যাদের, তারা এখন কুকুর চোরাতে ব্যস্ত। আর গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলে না বাবা, কারণ গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেত, কুকুরের দুধ দিয়ে খেতে। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগে সেটা কম দামি জনম বাবা। অনেক ভাগ্য ফলে সেই জনমের পরে আমরা মানব জনম পাই। তাই নূপুর চূড়াকে বলছে, চূড়া রে তুই ওপরে আছিস, ভালোই আছিস, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি।
গোবিন্দের চরণ ধরে থাকতে পারে যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। চরণ ধরে থাকিতে পারি গোবিন্দ চরণ বড় চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। ওই চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারে। এবার নুপুর চূড়াকে একটা দামি কথা বলে দিয়েছে মা, বলছে আচ্ছা বল তো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো? কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষে শক্তি নাই যে বাবা ভগবানের কাছে মাথা চাইবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, ও চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। বলছে হে গোবিন্দ রাখো চরণে। এবার নুপুর চূড়াকে বলছে চূড়া, তাহলে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে। আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবানকে বলছে ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, কই নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো চরণ দাও নাই। তখন ভগবান চূড়াকে বলছে চূড়া, আমি যদি তোকে চরণে নিয়ে যাই তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন বারবার করে চূড়া বলছে না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ জয় রাধে, বলছে আমার চরণ চাই। বলছে ঠিক আছে তোকে চরণ দেব। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, এই বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। সে কি বলছিস চূড়া? সে কি বলছো প্রভু? সবাই তো বলে তুমি নাকি জগৎগুরু কৃষ্ণ, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী। তাই তোকে দেব রাধার চরণ দেব। বলছে কবে দেবে? বলছে এত তাড়াহুড়া করলে হয়? বলছে না না কবে দেবে বলে দেবো, আর কিছু বলবো না। বলছে যেদিন রাধা রানী মান করবে, আমি রাধা রানীকে কথা দেব, রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। সেদিন রাধারানী মান করবে, আমি সাম দাম দণ্ড ভেদ
অনেক পদ্ধতি অবলম্বন করব, কিছুতেই যখন মান ভাঙবে না। তখন চূড়া বলছে, হ্যাঁ গো প্রভু, কিছুতেই যখন মান ভাঙবে না, তাহলে মানটা ভাঙাবে কি করবো? যে কি করব জানিস? আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে, রাধার পায়ে ধরে দেব, রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব। কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, স্বরাগারালা খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। হ্যাঁ রে চূড়া, সবাই মনে মনে চিন্তা করবে রাধারানী মান করেছে তাই আমি রাধারানীর পায়ে ধরেছি, কিন্তু সেটা আসল কারণ নয়। তাহলে কি আসল কারণ? আমি যদি রাধারানীর পায়ে মাথাটা দিই, তুইও তো সেদিন আমার মাথাতেই থাকবি রে। তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি, পাবে রাধা চরণ পাবে, পাবি রাধা চরণ পাবি। সেই দিন পাবি রাধার চরণ পাবে। তোকে দিলাম দিলাম কথা দিলাম, পাবি রাধা চরণ পাবি। তোরে দিলাম দিলাম কথা দিলাম, জন্মে নয়, জন্মে জন্মে তোরে দিলাম দিলাম কথা দিলাম, জন্মে নয় জন্মে জন্মে পাবি রাধার চরণ পাবি, ওই জন্মে নয় জন্মে জন্মে দেবা রাধা চরণ দেব, এই জন্মে নয় জন্মে জন্মে পাবি রাধার চরণ পাবে, জন্মে নয় জন্মে জন্মে রাধার চরণ পাবে, জন্মে নয় জন্মে জন্মে পাবি রাধার চরণ পাবে, জন্মে নয় জন্মে জন্মে করে দিলাম দিলাম কথা দিলাম। তাহলে চূড়া, আমি যেদিন রাধারানীর চরণে মাথাটা দেব, সেদিন তুইও আমার মাথাতে থাকবি, সেদিন পাবি তুই চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন বাবা? স্বরাগারালা খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুরার। মানে রাধে, তোমার চরণে একটু আমায় বিছাও। আর এই শ্লোকটা কোথা থেকে নেওয়া বাবা? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে দেখুন কেমন ভক্ত, যার শ্লোক স্বয়ং ভগবান উচ্চারণ করছে, সেটা কম বড় ভক্ত বাবা। তাহলে এবার জয়দেবের পরিচয়টা একটু আপনাদেরকে দিই। বলে কেন্দ্র বিল্ল নামে বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে আবার ভোজ দে নামে ব্রহ্ম, তথাই বাস করে। কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে ভজদের নামে ব্রহ্ম তথায় বাস করে। কেন্দ্র বিল্ল নামে গ্রাম, শোভার পালাই যায়।
পিতার নাম ভোজদেব গোস্বামী, বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। হ্যাঁ গো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয় গো? ভালো হবে। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে, যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে তাই তাই শিক্ষা নেবে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে শীত কাটাবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা গায়ে নাওনি, পছন্দ হয়নি। বলছে পছন্দ হয়েছে, তাহলে গায়ে নাওনি কেন? বলছে আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বললেন, মা আমি যদি সকল মায়েদের জন্য একটা করে শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলছে হ্যাঁ নেব। তারপরের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে শাল এনে দিল। মা ভগবতী দেবীও শালটা গায়ে নিলেন। হ্যাঁ গো মা, মাটিটা কেমন, ভালো না খারাপ? ভালো মাটি। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। কালকে আমার কীর্তন ছিল হুগলিতে। আজকে যখন ভোরবেলায় বাড়ি ঢুকেছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে। আমি মাকে বললাম, মা মারছো কেন? বলছে হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। আমি বললাম, মা হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 40,000 টাকা পাই, তোমাকে কেন ফিরি ফিরি জ্ঞান দিতে যাবো? আমি বললাম, কেন মারছো সেটা তো বলো। এবার মা কি বলছে দেখুন, মা বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। বাহ। বলছে বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকু আলুর দম খাই, আর যখন স্কুলে 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুড়ে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে 6টা শেষ হয় কি করে? বলছে একটা সৌগতকে দিই, একটা অভিষেককে দিই, একটা উৎপলকে দিই, একটা অতনুকে দিই। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়ে বলছে, এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবি? আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। জয় রাধে। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার ছেলেটা আপনাদের রামনগর থেকে কলকাতায় ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলছে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি। এই মাটিটা কেমন ভালো? একদম ভালো না। তাই মা যেমন শিক্ষা দেবে, ছেলে কিন্তু তেমনই শিক্ষা নেবে। এবার জয়দেবের মা কেমন ভালো করে শুনুন। বলে, বামা দেবী নামে পত্নী, বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। ওই না দুজনে ভগবানে করেন ভগতি, ওই না দুজনে ভগবানে করেন সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যাই নয়নের জলে, কৃষ্ণ 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 বলে, জয় রে ভাবের বলায়, জয় রে আনন্দের শিবায় রে, জয় রে ভাবের বলায়, জয় রে আনন্দের শিবায় রে, জয় রে ভাবের বলায়, জয় রে আনন্দের শিবায় রে, জয় রে ভাবের বলায়, জয় রে আনন্দের শিবায় রে, জয় রে ভাবের বলায়, জয় রে আনন্দের শিবায়
ভজদেব গোস্বামী, মায়ের নাম বামাদেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। তিনজনের সংসার শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। বাবা যেমন, মা তেমন, ছেলে তেমন। সকাল থেকে উঠে শুধু একটি মাটির প্রতিমা, একটি মাটির বিগ্রহ, তার সামনে শুধু কৃষ্ণ নাম আর হরি নাম গায়। আজকে যেহেতু আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মদিন, নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর নরোত্তম দাস ঠাকুর, যিনার পদাবলী আমাদের কীর্তন জগতে দুষ্প্রাপ্য, যার পদাবলী বহু দুর্লভ, যার পদাবলী গাইলে আমাদের মন তৃপ্ত হয়ে যায়, সেই পদাবলী গাইব। আজকে জয়দেব যখন গাইছে, আমরাও একটু বাইরে ভাবিত হয়ে কৃষ্ণানন্দে গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 আমার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এখানে লীলা থেকে বেরিয়ে একটা প্রসঙ্গ মনে পড়ে গেল মায়েরা, খুব মন দিয়ে শুনবে। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বর্ধমান হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না পানাগড় হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়। তোর বাবা হচ্ছে শোন খোকা, তাহলে দুজনাতে জয় রাধে। এবার দুজনা চেপে যেই না গুস করা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়েছে, শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো, আমরাও হাঁটবো। যেই না আপনাদের রামনগর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম, কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলেই কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের ওইখানে। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা, বলো কটা? দুটো মুখ দিয়েছে। হ্যাঁ বলবেন, মাঝে মাঝে ভুলে যায়। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে একটার, কান দিয়েছে কটা, দুটো। ভগবান বলতে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে, অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। কেন বলুন তো? আচ্ছা বলো তো মায়েরা, তোমরা উত্তর দিবে মায়েরা সাহস করে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবে? হ্যাঁ দেখো, বলছে মেরে দেবো। কত বুকের পাটা দেখুন, বলছে মেরে দেবো। জয় রাধে। আমাদের বাড়িতে যদি বিষধর সর্প প্রবেশ করে বাবা, কেউ বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন যে সাপ আমার ঘর যখন এসেছে, চলো বেডরুমে দুদিন থাকবে, বলবেন? জয় রাধে। কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। আর মনে করুন মা, সেই সাপটাই আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই রামনগর গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন? মেরে দেবেন, তাড়িয়ে দেবেন, কি করবেন? পূজা করবেন। কথাটা কেন বললাম, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম, যদি সৎসঙ্গ করতে পারেন,
যদি গুরুদেবের সেবা করতে পারেন তাহলে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই লাভ হবে। আর সৎসঙ্গ কোথায় হয়? যেখানে আজকে আপনারা বসেছেন, এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। আর হাত জোড় করে বলবো, কীর্তন শুনবেন কিন্তু ঝাঁটা জুতোর গল্পগুলোকে একটু বাদ দেবেন। কোথায় ঝাঁটা রাখবেন, কোথায় জুতা রাখবেন, না নারকেলের কেন 3টি ফুটো, এগুলো শুনবেন না। এগুলো আমাদের কয়েকটা চটি বই পাওয়া যায়, 5 টাকার চটি বই, সেগুলোতে পাওয়া যায়। জয় রাধে। তাই সবাই মিলে একসঙ্গে গাইবো, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনা, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, ওইটা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের কোটি চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের কোটি চরণ বন্দনা, আমার যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যাবে বলে কৈলাবাস, ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যাবে বলে কৈলাবাস, আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রভু, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণবে পদে মজা গিয়াব, শ্রী গুরু বৈষ্ণব পদে মজা গিয়াব, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আর এত সুন্দর যিনি লিখলেন, আজকে যার জন্মদিন তার দ্বিতীয় কলেবর শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুরকে প্রণাম করলেন। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস, নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস,